রাত গভীর, চারদিকে নীরবতা। উমর ইবনুল খাত্তাব মদিনার অলিগলি দিয়ে একা হাঁটছিলেন। তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা, কিন্তু তার হৃদয় ছিল একজন সাধারণ মানুষের মতো কোমল। তিনি প্রায়ই রাতে বের হতেন মানুষের অবস্থা জানার জন্য, কোথাও কেউ কষ্টে আছে কিনা, কেউ অভুক্ত আছে কিনা। সেই রাতে দূরে একটি ক্ষীণ আলো দেখতে পেলেন। কাছে গিয়ে শুনলেন শিশুদের কান্না। উমর রাদিয়াল্লাহু থেমে গেলেন। একটি ছোট্ট তাঁবুর পাশে এক মা বসে আছেন। চুলার উপর হাঁড়ি বসানো, কিন্তু হাঁড়িতে শুধু পানি ফুটছে। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, বোন, শিশুরা কাঁদছে কেন? মহিলা ক্লান্ত কণ্ঠে বললেন, তারা ক্ষুধার্ত। আমি হাঁড়িতে শুধু পানি বসিয়েছি যাতে তারা ভাবে খাবার রান্না হচ্ছে। অপেক্ষা করতে করতে হয়তো ঘুমিয়ে পড়বে। উমর রাদিয়াল্লাহুর বুক কেঁপে উঠল। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমাদের এই অবস্থার খবর খলিফা জানেন না? মহিলা কষ্টভরা কণ্ঠে বললেন, উমর যদি আমাদের খবর না রাখেন তাহলে তিনি কেমন শাসক? এই কথা শুনে উমর রাদিয়াল্লাহুর চোখে পানি চলে এলো, কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। তিনি দ্রুত বাইতুল মালের দিকে গেলেন। নিজের কাঁধে আটা, খেজুর ও তেল ভর্তি বস্তা তুলে নিলেন। তাঁর সহচর বললেন, আমাকে দিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তারপর তিনি নিজেই বস্তা কাঁধে নিয়ে হাঁটলেন। তাঁবুতে ফিরে এসে তিনি নিজ হাতে রান্না করলেন, আগুন জ্বালালেন, হাঁড়ি নাড়লেন। যখন শিশুরা খাবার খেল এবং হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল, তখন উমর রাদিয়াল্লাহু দূরে বসে তাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ ভিজে গেল। তিনি আস্তে বললেন, হে আল্লাহ, উমরকে ক্ষমা করুন। এই ঘটনাটি আমাদের শেখায়, সত্যিকারের নেতৃত্ব মানে মানুষের কষ্ট অনুভব করা। ইসলামে দায়িত্ব মানে শুধু ক্ষমতা নয়, জবাবদিহিতাও। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো ইবাদতের অংশ।